জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। আর এমও শেখ এহসানুল ইসলাম জানিয়েছেন, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনরা জানিয়েছে, পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন বিভুরঞ্জন সরকারের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড় নয় বরং ঢাকায় আনা হবে। পরে ধর্মীয় রীতি মেনে বারদেশ্বরী কালী মন্দিরে সৎকার করার পরিকল্পনা করছেন তারা। আর শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়। তার বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তার আগে একটি খোলা চিঠিতে নিজের হতাশা, বিষণ্ণতার বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি। পানিতে আসলে তার দেহটা একটু পচনশীল ছিল, হালকা পচনশীল ছিল। এমনিতে আমরা যা পোস্টমর্টম যতটুকু করলাম দেখলাম, তাতে ভিতরে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না। কিন্তু তারপরও তার আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি, লিভার, কিডনি, স্টোমাক, হার্ট, এগুলো আমরা প্রিজার্ভ করছি। এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব সকাল থেকে এই বিষয়ে খোঁজ খবর রাখছেন। আরও একবার সবশেষ তথ্য জেনে নেই। সাকিব, মরদেহ ময়নাতদন্ত তো শেষ হয়েছে, পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া কখন শুরু হবে জানতে পারলেন কিনা? দেখুন, ময়নাতদন্ত ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের যে আইনানুগ প্রক্রিয়া সেটিও কিন্তু চলছে এবং ইতিমধ্যে কিন্তু যে বিভুরঞ্জন সরকার তার পরিবারের লোকজন, স্বজনরা কিছু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা তার ভাই চিররঞ্জন সরকারকেও কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে আসলে দেখতে পাচ্ছি। এবং একই সাথে এখানে নৌ পুলিশের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু রয়েছেন এবং কিছুক্ষণ আমরা দেখেছি যে আইনগত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দেখা যাচ্ছে যে প্রতিপালনের জন্য এখানে তারা লাশ খুঁজে পাওয়ার জন্য যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে। আর এদিকে মর্গে কিন্তু আসলে ঢাকায় মরদেহটি নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটিও কিন্তু চলছে বলে আমাদেরকে এখানকার নৌ পুলিশের যিনি ইনচার্জ রয়েছেন সালেহ আহমেদ পাঠান তিনি কিন্তু জানিয়েছিলেন। এবং আমরা কিছুক্ষণ আগেই বিভুরঞ্জনের ভাই চিরঞ্জন তার সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানাচ্ছিলেন, ঠিক মুন্সিগঞ্জ থেকে কিন্তু মরদেহ নিয়ে ঢাকায় তার সিদ্ধেশ্বরীর বাড়িতে নেওয়া হবে। এরপরে কিন্তু আসলে বাগের যে কালী মন্দির রয়েছে সেই জায়গায় কিন্তু ধর্মীয় রীতি মেনে সৎকারের প্রস্তুতি তারা নিয়েছেন বলে আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন। বলি, ধন্যবাদ আপনাকে।